আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখতে হয়। ঠিক আছে, তো হচ্ছে আমরা আবার হচ্ছে 8085 এর এমুলেটরে চলে যাব। আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা বেসিক যোগ করে কিভাবে সেটা করব। প্রথমে কি করতে হবে, আমরা একটা মান দিতে হবে এমডিআই দিয়ে মান দিয়ে তারপর হচ্ছে কোনো রেজিস্টার রাখবো। প্রথমে সেই রেজিস্টারটা আপনি রাখতে হচ্ছে সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আহ, এই রেজিস্টারে যে কোনটা মান থাকতেই হবে, যেহেতু যোগ সেহেতু আমাদের এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো এই রেজিস্টারে যে মানটা আছে ওটা আমি রাখলাম। আহ, মানটা রাখার পরে এরপরে হচ্ছে আমি ধরেন হচ্ছে আমি একটা মান নিব কত, ফোর, 4H 04H 04H মানটা নিলাম। এরপর আমি কি করবো, এরপর হচ্ছে আমি আরেকটা মান নিব হচ্ছে কোথায়, অন্যটা কোনটা রেজিস্টারে, এমবিআই, এমবিআই তারপরে বি কমা, যে কোনো একটা মান নিলাম। আমি হচ্ছে যেহেতু যোগ করতে যাচ্ছি, ধরুন হচ্ছে আমি আবার তিন নিলাম, 3H। আচ্ছা, এই দুটো মান নিলাম, আমরা এই দুটো মান এখন যোগ করবো। আমাদের যোগ করার জন্য আমাদের খুবই ইজি একটা কনসেপ্ট আছে, এটা কিভাবে এ ডাবল টি অ্যাড করতে হবে। এবং হচ্ছে এইখানে আপনারা খেয়াল করতে হবে যে আপনি যখন যোগ করবেন অথবা বিয়োগ করবেন 8085 এ, আপনি শুধু করতে পারবেন সেটা অ্যাকুমুলেটরের সাথে, মানে এ যে রেজিস্টারটা ওইটার সাথে, এছাড়া অন্য কোনো রেজিস্টারে করতে পারবেন না। এটা হচ্ছে 8085 এর লিমিটেশনস। তো হচ্ছে এর জন্য আপনার কি করতে হবে, আপনার এ তে একটা মান থাকতে হবে এবং হচ্ছে বি তে যে কোনো একটা মান আপনার নিবেন, অথবা সি তে অথবা ডি তে অথবা ই তে যে কোনো একটা মান থাকতে পারে, কিন্তু আপনার এ তে একটা মান রাখতেই হবে, কারণ আপনি এটাকে যোগ করতেছেন এর সাথে। ঠিক আছে, তো হচ্ছে কি করতে হবে, অ্যাড, যেহেতু আপনার বি তে মান আছে বি দিবেন, এবং হচ্ছে আমার আরো একটা কাজ আছে কি, এইচ এল টি, অলওয়েজ মনে রাখবেন এইচ এল টি ছাড়া আপনার কোড অলওয়েজ ইরর দিবে। আচ্ছা, এরপর হচ্ছে রান করব। প্রথমে হচ্ছে দেখবো কি, এতে 4 আসছে, তারপরে বি তে আমার 3 আসছে, এবং হচ্ছে অ্যাড করে 3 আর 4 7 বি তে, তাহলে আপনার এই মানটা এতে লোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এখান থেকে এটার সাথে আর কোনো কাজ করতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে কোনো একটা মেমোরি লোকেশনে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারেন। কিভাবে আমরা করছি সেটা, আমরা সেটা করছিলাম হচ্ছে এসটিএ এর মাধ্যমে। এসটিএ তে কি হবে, ওই যে যোগফলটা ওইখানে স্টোর, কত হইতে পারে, 1000 হইতে পারে, 2000 হইতে পারে, যে কোনো আপনার একটা মেমোরি লোকেশনে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা দেখি স্টোর হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে 00H দেখেন, আমাদের হচ্ছে এই মেমোরি লোকেশনে 7 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এতে কি হলো, এতে হচ্ছে আমার মেমোরি যে যোগটা করছে ওই যোগটা সেফ আছে, কোন এক জায়গায় সেফ আছে, আমি এটা জানি, এবং হচ্ছে এটাকে রেখে দিচ্ছি চক্রে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা করবো কি, এরপর আমরা বিয়োগ দেবো। কিভাবে হচ্ছে আমরা এটাকে বিয়োগ করতে পারি মেমোরি লোকেশনে, ওই লোকেশনটা থেকে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। আচ্ছা, বিয়োগ দুইভাবে করা যায়, একটা হচ্ছে তো এইভাবে করাই যায়, ডিরেক্ট সামনে সামনে আছে ওটাকে হচ্ছে বিয়োগ করবো। কিভাবে করবো, যেমন হচ্ছে এইখানে আপনার একটু খেয়াল রাখতে হবে, আপনি যখন হচ্ছে বিয়োগ করবেন সে এস ইউবি করবেন, এস এস ইউবি এইচ, যখন হচ্ছে সাব করবেন, এস ইউবি সাব, তখন আপনার খেয়াল রাখতে হবে আপনি যেটাকে সাব করতেছেন মানে হচ্ছে নিচের যে মানটা, মানে হচ্ছে যেটা দিয়ে বিয়োগ করতেছেন এর সাথে, ওই মানটা সাধারণত রাখার ট্রাই করবেন হচ্ছে ইসের নিচে, কি বলে, নেগেটিভ মান যেন না হয় তার নিচে। তাদের কারণ কি, নেগেটিভ মানটা 8085 এ এই এমুলেটরটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না। এটা হচ্ছে ইরোর, ইরোরে চলে যায়, ঝামেলা করে। সো এইখানে আপনার মানটা সাধারণত রাখার ট্রাই করবেন ইসের মধ্যে, নেগেটিভ যেন না হয়। তো ট্রাই করবেন যে মানটা আছে ওইটা, মেইন মানটা বড় মানটা হচ্ছে এতে রাখার, বাকি যে মানটা আছে সেটাকে একদম ছোট রাখার, এবং হচ্ছে সেইখান থেকে বিয়োগ করা। তো হচ্ছে কি করতে হবে, সেম ভাবে হচ্ছে বি যদি দেই আমি হচ্ছে, এবং হচ্ছে এই মানটাকে আমি যদি আপাতত কেটে দিই, যদি দেখি নিচের পরে দেখেন 3 আর 1 মাইনাস দিলে হচ্ছে 1 থাকে, এই 1 মানটা রয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিভাবে
বিয়োগ করতে পারি। এখন বিয়োগ আরেকভাবে করা যায়। বিয়োগ আর একটা বিষয় হচ্ছে আমরা ডিরেক্ট কোনো একটা সেকশন থেকে এটাকে বিয়োগ করতে পারি, যে ডাইরেক্ট মেমোরি লোকেশন থেকে এটাকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, মেমোরি লোকেশন থেকে আমি কিভাবে বিয়োগ করতে পারি, যদি আমরা হচ্ছে এই মানটা আমি হচ্ছে আবার স্টোর করি ওই ইসের মধ্যে, দেখেন আমার এই মানটা কিন্তু এখানে 1 চলে এসেছে। ঠিক আছে, এখন আমি যদি হচ্ছে এখানে আমি এসইউবি এটা না দিই, আমি যদি এই মেমোরি লোকেশনটা থেকে বিয়োগ করতে দিই, তাহলে আমার কি করতে হবে, এইখানে তো ইসে লোড করাই আছে আমার, কিন্তু আমি করতে যাচ্ছি কি ডাইরেক্ট মেমোরি থেকে আমি বিয়োগ করতে যাচ্ছি। এর জন্য আমার কি করতে হবে, প্রথমে এলএক্সআই নিতে হবে, কারণ হচ্ছে পয়েন্ট করার জন্য, পয়েন্ট করে তারপরে মেমোরি থেকে ডিরেক্ট বিয়োগ করব। তো হচ্ছে এলএক্সআই এর পরে কি ওই মেমোরি লোকেশন 1000H, এরপরে কি এসইউবি, এসইউবির পরে কি শুধু এম। এতে করে কি হবে, এতে করে হবে হচ্ছে এই যে মেমোরি লোকেশনটা, এই মেমোরি লোকেশনটা থেকে এই মেমোরি লোকেশনে সেই মানটা নিয়ে এর সাথে বিয়োগ দিবে, যেহেতু আমরা এর সাথে অলওয়েজ কাজ করব। ঠিক আছে, আর আমি এটা চেঞ্জ করে দিতেছি এক, তাতে হচ্ছে কি হবে আমাদের হচ্ছে অন্য এরপরে যে সেভ করার পরে যে মানটা থাকবে এটাকে আমরা পরের যে মানটা সেটা রাখতেছি। তো রান করলাম, কোনো একটা এরর দিছে, কোনো কারণ কেন দিছে সেটা আমার একটু দেখতে হবে। কি বলছে, অ্যাসেম্বল অ্যাবর্টেড, ইনকমপ্লিট অপশন। ওহো, আমাদের তো ভুল হয়ে গেছে এলএক্সআই তো লিখছি, কিন্তু কোথায় আমরা এলএক্সআই দিব সেটা আমি খেয়াল করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করতে হবে, এলএক্সআই এইচ, তারপরে 1000H। আচ্ছা, এটা ভুল ছিল, এই ভুলটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যে কিভাবে এই ভুলগুলো জানি না হয়। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা মান রান করি, দেখেন মেমোরি লোকেশন পয়েন্ট করছে, এখন যদি সলভ করি এম, দেখেন 4 এর -1, তাহলে কত হয় 3, এই মানটা হয়ে গেছে এখানে। এক দিয়ে মাইনাস করলাম, এবং হচ্ছে এখানে কিন্তু আমরা এখানে বি যদি হইতো তাহলে কিন্তু এটা 3 থাকতো না, 1 হইতো, যেহেতু আমরা এখান থেকে মানটা নিচ্ছি সেই জন্য সে 3 হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কি করতেছি, এই মানটাকে স্টোর করতেছি, দেখেন 1001-এও এই মানটা স্টোর হয়ে গেছে। তো এরপরে এই হচ্ছে আমাদের মেমোরি থেকে কিভাবে যোগ বিয়োগ করতে হয় এইটার কাজ। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে যোগ আর বিয়োগের কাজ, অ্যারিথমেটিক ফাংশন। 8085 এর লিমিটেশনস হচ্ছে সেই অ্যাকুমুলেটরের সাথে যোগ করতে পারে, আদারওয়াইজ সে কাজ করতে পারে। ঠিক আছে, এই ছিল তার ফাংশনের কি বলে কনস্ট্যান্ট। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা ইজি ছিল, সবাই বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন পরে, যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আদার কোনো প্রবলেম নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।